সন্দীপ ঘোষ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। তৃণমূল সাংসদের দাবি, একজন মা হয়ে বলছে, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আগেই রাজ্য সরকার সন্দীপ ঘোষ নিয়ে তদন্ত করতে পারত। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ জহর সরকার। আরো বিস্তারিত এই নিয়ে বলবেন আশাবুল হোসেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, দেখো, তৃণমূল সাংসদ জহর সরকার তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি জানিয়েছেন যে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হোক। এবং গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি, আর্থিক অনিয়ম নিয়ে যে সিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে তিনি স্বাগত জানিয়েছেন। এবং তিনি সমাজ মাধ্যমে লিখেছেন যে তিনি জেনে তিনি আনন্দিত হয়েছেন, তবে এই ব্যবস্থাটা, এই সিট গঠনটা আগে করলে আরো ভালো হতো এবং অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হোক সেই দাবি তিনি জানিয়েছেন। ফলে বুঝতেই পারছি যে সন্দীপ ঘোষকে বিরুদ্ধে ক্রমশই আরো চাপ বাড়ানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, তাকে যাতে সাসপেন্ড করা হয়। এবার সেই দাবিটা তুললেন খোদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। কড়া পদক্ষেপ নেওয়া হবে না এই আশ্বাসেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রত্যাহারে রাজি সুখেন্দু শেখর রায়। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না আশ্বাস দিয়ে পোস্ট প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল রাজ্য, আর সেই প্রস্তাবে রাজি হয়ে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট প্রত্যাহারে সম্মতি জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এর আগে আরজিকর কাণ্ডে মুখ খোলায় পরপর দুবার, একদিনে দুবার সুখেন্দু শেখর রায়কে তলব করে কলকাতা পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুখেন্দু শেখর রায়। আরেকবার আপনাদের বলবো, আপনারা জানেন যে একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে আরজিকরের ঘটনায় 3 দিন পরে পুলিশ কুকুর বা স্নিফার ডগ সেখানে গেছিল, এমনকি সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এই দাবি পর্যন্ত, এই মন্তব্য পর্যন্ত সুখেন্দু শেখর রায় করেছিলেন। এবং তারপর একদিনে জোড়া নোটিশ পাঠানো হয়, দুবার তলব করা হয় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আর এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে না এই আশ্বাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রত্যাহারে রাজি হলেন তৃণমূল সাংসদ। আরজিকরের যারা আন্দোলনরত ডাক্তার তারা প্রথম দিন থেকে বলছে আমরা এখানে নিরাপত্তা বোধ করছি না। তারা প্রথম দিন থেকে বলছে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। সুপ্রিম কোর্ট তাদের সেই মতামতকে গুরুত্ব দিয়ে আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে আমরা সবাই স্বাগত জানাই। কিন্তু শুধু হাসপাতালের মধ্যেই নয়, সারা বাংলায় হাসপাতালের বাইরেও সন্ত্রাস, হাসপাতালের মধ্যেও সন্ত্রাস। তাই শুধুমাত্র হাসপাতালকে সুরক্ষিত করলেই হবে না, সারা বাংলাকে সুরক্ষিত করবার আর্জি আমাদের থাকবে। পাশাপাশি ভারতবর্ষের অনেক বড় বড় আইনজ্ঞ আছে, তাদের কাছে দাবি করব, জানি এটা আপনাদের পেশা, তার মধ্যেও তাদের কাছে দাবি করব যেন কোনোভাবেই আপনাদের ইচ্ছায় অনিচ্ছায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধীরা কোনো মদত না পায়, সেটা স্বনামধন্য ভারতবর্ষের বড় বড় আইনজ্ঞ আপনারা দেখবেন।